আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর আমরা যখন ইউটিউব টিমের কাছে আমাদের চ্যানেলটিকে রিভিউতে পাঠাই, তখন ইউটিউব টিম কোন কোন বিষয়গুলো চেক করে আমাদের চ্যানেলে, সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, নতুনভাবে চ্যানেল খুলেছেন, খোলার পর 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে থ্রেশহোল্ড রয়েছে সেটা কমপ্লিট করতে সক্ষম হয়েছেন, তাদের অবশ্যই এই বিষয়গুলো জানা দরকার যে আপনার চ্যানেল কোন দিকটা তারা চেক করবে। বন্ধুরা, প্রথমত যে বিষয়টা চেক করে সেটা হচ্ছে মেইন থিম। আপনার চ্যানেল আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন। নিশ, অনেকে আছে মিক্সড ক্যাটাগরি নিয়ে কাজ করে। মিক্সড ক্যাটাগরি নিয়ে কাজ করা যাবে না। যে কোনো একটা ক্যাটাগরিতে আপনার চ্যানেলটা রান করাতে হবে, তাহলে দ্রুত সময়ের মধ্যে চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। 2-3টা ক্যাটাগরিতে কাজ করতে যাবেন না। মেইন থিমটা চেক করবে ইউটিউব টিম, দেখবে যে আপনি আসলে এখানে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতেছেন কিনা। যদি এটা না দেখে মনিটাইজেশন নাও দিতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টা চেক করে সেটা হচ্ছে যে মোস্ট ভিউয়েড ভিডিওস। আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ এসেছে যে ভিডিওগুলোতে, সেগুলো ইউটিউব টিম চেক করে দেখবে এগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, এগুলো অন্যের কন্টেন্ট সরাসরি ব্যবহার করেছেন কিনা, ইউটিউবের ফেয়ার ইউজ পলিসি মেনে চলেছেন কিনা, এটা তারা দেখবে। তারপর হচ্ছে যে নিউয়েস্ট ভিডিওস তারা চেক করবে। আপনার চ্যানেলে একদম রিসেন্টলি আপলোড করা যে ভিডিওটি রয়েছে সেটা তারা চেক করে দেখবে, একটু চালিয়ে দেখবে ঠিকঠাক আছে কিনা। ওকে, এক্ষেত্রেও যদি আপনি টিকমার্ক পান তাহলে আপনি বেঁচে গেলেন। তারপর আরেকটা জিনিস তারা চেক করবে, সেটা হচ্ছে যে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি চ্যানেলে নিয়ে এসেছেন, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কোথা থেকে এসেছে? অনেকে কী করে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলোতে ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে তারপর ওয়াচ টাইম জেনারেট করতে পারে। তো এইভাবে আপনি ওয়াচ টাইম নিয়ে এসেছেন কিনা, বা কোনো স্প্যামিং করে ওয়াচ টাইম নিয়ে এসেছেন কিনা, এতগুলো ওয়াচ টাইম কীভাবে এসেছে 4000 ঘন্টা, সেটা তারা দেখবে। সোর্সগুলো তারা দেখবে। আপনি নিজে নিজে দেখেছেন কিনা সেটাও তারা দেখবে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে। সেই জন্য এক্ষেত্রেও যদি আপনি একদম অর্গ্যানিক্যালি যদি আপনার ওয়াচ টাইমগুলো আসে, তাহলে এক্ষেত্রেও আপনি টিকমার্ক পেয়ে গেলেন। ওকে, তারপর লাস্টে তারা যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে ভিডিও ম্যাটারাটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেল এগুলো ঠিক আছে কিনা। অনেক আছে ভিডিও টাইটেল একটা দিয়ে থাকে, ডেসক্রিপশন আরেক টপিকস দিয়ে দেয়, বা ভিডিওর ভেতরে একরকম কথা বলে, টাইটেলের মধ্যে বা থাম্বনেলের মধ্যে আরেক রকম দিয়ে দেয়। অর্থাৎ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সবগুলো একই ভিডিও হতে হবে। যে টপিক্সে ভিডিও বানাচ্ছেন সেই টপিক্স রিলেটেড হতে হবে, তাহলে কিন্তু খুব সহজে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। ওকে, তো এই বিষয়গুলো চেক করা ছাড়াও ইউটিউব টিম কিন্তু আরও অনেকগুলো জিনিস দেখতে পারে। এটা তাদের উপর ভিত্তি করে আপনার চ্যানেলটা কিন্তু তারা চেক আউট করতে পারে। শুধু এগুলো না, এগুলো ছাড়াও আরও কিছু থাকতে পারে, সেটা কিন্তু তারা উল্লেখ করে না। ইউটিউব তাদের পলিসির মধ্যে কিন্তু এগুলো কিন্তু উল্লেখ করেছে, মেইন যে জিনিসগুলো চেক করে। তো আশা করছি আপনারা সুন্দরভাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন, চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করবেন। আসসালামু আলাইকুম।